নবী মেরাজে গিয়া কয় বেলাল রে আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি। বেলালের এত দাম এত দাম এত দাম। যুবক ভাই হাবশি বেলালের এত দাম, কিন্তু কালো ছিল কালো ছিল। কালো বেলাল যদি আজান না দিত রে সেদিন আর শোবে সাদিক হতো না। বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসতো না। কালো আছেন দাম কম না বেশি? সাইড কালো আছেন এগুলা এদের দাম সবচেয়ে বেশি। লুকমানে হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায় সুন্দর হতে চায় সুন্দর হতে চায়। আল্লাহ কয় বান্দারে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালায়া দিছেন ইউসুফ নবীর চেহারার দিকে চাইয়া। এই যে চাইছে অন্যদিকে কাটতেছে, চাইয়া চেহারার কি আকর্ষণ। বাবা তাকায়া রয়েছে চুরি দিয়া হাত কাটতেছে, চেহারার আকর্ষণ বলতেই পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীর দিয়া দিছে। খুশি নি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। কয় নাম্বার হইছে? হ্যাঁ কয় নাম্বার হইছে? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়। কথা ঠিক নেই? এক বেচারা বেড়া হইল শিল্পপতি, প্রচুর টাকার মালিক, কিন্তু ছেলে একটা এমন খালার খালা, এটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ। একমাত্র ছেলে কিন্তু কালো, ওই হাফসি খালা। চিন্তা করছে এখন বিয়া তো করাইতে, টেকা আছে, বউ অভাব করবো নি। কথা কই না তুমি? বাংলাদেশও যার টেকা আছে, খালা না ফাইতলার তলা হোক, কিন্তু বউ আছে। হ্যাঁ মাতুন না দিক, যত সুন্দরী মাইয়া ভান আছে দেখবেন খালা গলাত লইয়া বইতে কেড়ে টেকা। কথা না? ওই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখি বুড়া বুড়া বেয়ে বেড়ায়, মাইয়া ভান ডিগা ডিগা মাইয়া ভান লইয়া দৌড় শুরু করে। আর মাইয়া ভানও কিতা যে পাইছে এই বুড়া বেড়াইতের কাছে। আচ্ছা যা তুই বিয়া করছ ভালো কথা, এটা আমরা অস্বীকার করি না। বৃদ্ধ হোক আর যাদের হোক, দুইজন মিলছে বিয়া করে না। এই সোশ্যাল মিডিয়াতে এই বংশং খরচ করে জুতা দা ফিডানি দরকার। আমার এমন মেজাজ ফেসবুকটা খুলতেই পারেন যে না, খতম করে দিই বেড়ার বেড়িয়ে খারাপ। বিয়া করছ বালা কথা, গরু গিয়ে সংসার কর। ইটারে খামো লাগা, এটার ডেক ডেস্কি দোয়া, এটারে দিয়ে রান্না বাড়া করা। হুমা এটারে যদি বাজারও লইয়ে লইয়ে গুরস তামসা দেখা। কথা ঠিক নি? আর ইতা দিকটা ফুলাবান যুবক যেটা ছিল কপালের ঘরের কপাল, হিটা যদি না লইয়া বাইরে তো থেকে ফুলাবানে কপালতা পাইতো, ফুলাবানে মারির তৈরি কপালতা পায়। যে কপালতা পাশকে দেখো দেখেন না, আমরা ভাই না। আর এই বুড়া বেড়া লইয়া দৌড় মারে। এই শুরু হয়েছে আমরা বাংলাদেশও, খালি বুড়া বুড়ি, বুড়া তার নাতনির বয়সের ফুলাবান মাইয়া লইয়া দৌড় মারে। তো জায়গা অসুবিধা নেই, কিন্তু ফেসবুকে নাচানাচি খরচ করে পুরা ফেসবুকটা তুলবার করে লেছে। চিঠি কেন যায় জানেননি? টাকা। কিতা গেলে আইফোন দেয়, গেলে বিভিন্ন দেশে লইয়া যায়। এই লোক টেকার পাগল। খালাও কার জেডিও মাইয়া ভান যদি টেকা দেখে গটকরে জিগায় দেখবেন যে খালাও অসুবিধা নেই, জামাই কি কমে শিল্পপতি, কার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন আলেম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাত পড়ায়, কখন মেরে লিছে আমার মেয়ের কটিয়াদা পড়াইছি, আমরা এটি কিতাব প্রস্তাব লই আইনি। ইজাত গটকগিরি কেড়ে আপনি করেন, দমকায় টমকায় দেয়।
বেড়া হইলো শিল্পপতি, ফুল হইলো খাল। এখন ঘটকের বলছে রে বালা যায় একটা বউ দেখ। ঘটক দেখছে টেকাওয়ালা, অসুবিধা কি, সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে। এখন বেচারার ছেলের বিয়া করাইছে, বিয়া করা একজন বউ না বাসুর রাত্রে রাখছে। জামাই গেছে বউর সাথে দেখা করতো, বাস সুন্দর বাসুর সাজাইছে। বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইলো দিন। ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ খুললা জামার ভাই চাইছে, তখন চিল্লি বাইরে বলিস, জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে। মানে কয় বউ, আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন। মাইয়া তো খান্দা বন্ধ করে, বইরে কানতেছে। হে পড়ছেনি মহামসিবত। হে মনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইড আইছে, তো আত্মীয় স্বজন সাইড আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা তো যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বসো। হে সব মুজা গান শুরু করছে। এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব। এ দিছে ভাই গানও টান, চোখ খুললা দেহে বউ নাই। পড়ছেনি বিপদ। ওহন তু খাই কি রে ঘটনা, বউ গেল। দরজা খুললে গিয়ে দেহে বারে উড়ানো বইরে গইরে এখানতাছে। অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন, ঘরের ভিতরে খানছ, এখন তো মান সম্মান যা আছে সবই শেষ করলাতে বাইরে খান্দ কেড়ে। ও বাইরে প্রথম তো খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে দিয়ে তোর গলাও নাই। তুই যেভাবে বেমানি শুরু করছো, দেখতে ছাগলে বালা বেমায়। আমি তখন দুটা মিললে আমি খান্তাছি। এক তৈল আমার বাপে দিছে খালা বেটা, আবার এটার গলাও নাই। দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না, মাটির ফিরে খান্তাছি। তখন এগো মাথার তাপায়ের কপালের ঘরের কপাল নাই, সেরা নাই গলা। গলাটা তো বালা যেত না, বউর একটা গান শোনাইতাম। এর মনের মধ্যে আফসোস আসেনি, খুব আফসোস। গলা না থাকার কারণে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস আমি রাখবো না। ঠিক নেই? জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে, যেই কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জানোনি? যখন তেলাওয়াত করত, তার গ্রন্থ থেকে অরন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, বনের হিংস্র প্রাণীরা, তারপরে বাঘ সিংহ এগুলাই চতুর্দিকে ঘুরাইতে থাকত। এমন কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিল, জাদুকর কণ্ঠ, যেন মানুষ পাগল হয়ে যেত, মাছগুলি লাফাইতে থাকত। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতের ভিতরে দিব। জোরে কোন সুবহান। দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ ধন চায়। কথা হয় না দি? কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান যদি হয়, তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারে। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী। মন্ত্রী যদি হয়ে যায়, এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। পরে টইতো কথা ঠিক নেই। এই মানুষ ক্ষমতা চায়, ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নে চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসোস আর আফসোস, দুনিয়ায় থেকে গেল। রাজত্ব চায়, কিন্তু দুনিয়ায় ছায়াও রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না, তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন, বিরোধী দল আসেনি, আর একটা দল তাহলে লামাইতো।
আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোনো বিরোধী দল নাই, একা রাজত্ব করবি, বিরোধী দল নাই, বিরোধী দল নাই, বিরোধী দল নাই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার কি? বউ। বউ চিনেননি? ওয়াইফ। হ্যাঁ, আর কিতা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন না আপনারা? খাস বাংলা বউ, ঠিক না? বউ কেড়ে দিব, বউ তো আসো। কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চায় পাস নাই তা জান্নাতে দিব। আমরা বলবো জান্নাত, দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো বুইয়া একটা করলে মনে মনে কিন্তু আর একটা করতে চায়। কতক্ষণ না দিই? যারা ঠিক কইছে এরা তো বুঝা শুনে হয়েছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আর একটা চাই কেনা, বিয়া করলে বোঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত না, মনে চায়। এইটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা। আমি ব্যক্তিগত কইতাছি, মনে চায় হুদাহুদি। বত্তিকে আর একটা সুন্দর দেখলে যে বিয়ার এইটা করলে ভালো আছে, এটা চোখ দোষ, কতক্ষণ ঠিক নেই। এটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করত, কিন্তু ভালো নাই, কেড়ে নাই। 1 নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, 1 নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 14 ফেব্রুয়ারি। এদিন গিয়ে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা একটা বসকানি আছে, এটা হলো 14 ফেব্রুয়ারি, এখানে গিয়ে বসকায় দেয়। তেই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, এনজয়। তো 1 বয়সে ফলাফান করে, এনজয় করে। বাস্তব না বাস্তব? এটার মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি গুণার থেকে বাঁচতে গিয়ে আর একটা বিয়া করে, তখন এই মানুষে কয় হালাই তো লুচ্চা। কেড়ে রে 2 বিয়া করিস, ও এটা লুচ্চামির কি হইল না? এটা লুচ্চামি। আর প্রেম 14টা বললে ওইটা এনজয়। চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করছে? এটা ইউরোপ কান্ট্রির কালচার, এটা বাংলাদেশের কালচার না। ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, অলরেডি কইরা লইছে। মানুষের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে 2 বিয়া মানে হলো লুচ্ছামি, আর 10টা 15টা প্রেম করা মানে হলো এনজয়। যুবক ভাইরা, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার, বাংলাদেশের কালচার না। এটা অলরেডি তারা সাকসেস, এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিছে, মানুষের ব্রেইন ওয়াশ করে দিছে। তো 1 নম্বর বাংলাদেশ কেন বললাম? এই বাংলাদেশে বিয়া 2টা করলে সমাজের মানুষ তারা লুচ্ছা বলে। এখানে প্রেম করণ যায়, বিয়া করণ যায় না। 1 বাধা। 2 নম্বর বাধা হইল ঘরের বউ যদি খালি কইতে পারেন যে বিয়ার একটা করব, যাইতার বিন্নি গড়া, খাইতার বিন্নি গা গড়া। হ্যাঁ, ইসরাফিলে সিংহাত ফু দেওয়া লাগতো না, এটি ফু দেওয়া লাগবে। বাস্তব না বাস্তব? খালি কইয়েন, দেখবেন সকালে খালা বোরকা লাগালিছে, জিগা কই যাও, পুলিশের দ্বারা যাই তোর জেলের ভাত খাইতাম। ঘটনা কি তো রাত্রে কইছেন আরেকটা করবেন। তাহলে 2 জায়গাত বাধা, 1 বাংলাদেশ, 1 হইল গিয়া হোম মিনিস্টার। সে কপাল আপনার টাটা পড়ছে, কিন্তু আল্লাহ কিন্তু কইছে 4টা। আপনি পারেন না, এটা আপনার কপালের দোষ, ঠিক নেই। আল্লাহ বলেন আমি জানি বললা একটা বিয়া করার পর মানুষ আর একটা করতে চায় রে, কিন্তু পারে না, আফসোস থেকে যায়। কথা কই না দি? এটার জায়গা, এটার নাম হলো দুনিয়া, আফসোসের জায়গা। মনে মনে আফসোস করতে 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 70 বছরে গেছে না, আফসোসের জায়গা থেকে গেল। আফসোস 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 আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি জান্নাতের ভিতরে আসতে পারস, নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি কমপক্ষে বউ দিব 72টা। আসেনি সুবহানাল্লাহ? নিম্ন স্তরের কয়টা? 72টা। জোরে কোন কয়টা? 72টা। চিন্তা করে গেছে, হিসাব মিলাইতে পারতেছে না। হ্যাঁ মিয়া, জান্নাতে ফসরাবো নাই, পায়খানাও নাই। বয়স হইল 32, কমবেও না বাড়বেও না। ওখানে কোনো হারবালের দোকানও নাই, একদম স্ট্রং, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 72টা বউ তো নিম্ন স্তরের জান্নাত, ভিআইপি জান্নাতি হলে বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন সময় চলে যাবে, খালি তাইয়ে থাকবেন, চাইয়ে থাকবেন। আরেকজন বউ কইব বেচারা একজনের পাই তাকাইয়া 40 দিন চলে গেল, পিছনে আরো রয়েছে 71টা। সুবহানাল্লাহ। খালি আল্লাহ যে কি সুন্দর করে বানাইছে। তাহলে কয়টা গেল? 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র। দুনিয়াতে কি সবার চরিত্র একরকম? 8 নাম্বার চরিত্র। আল্লাহ বলেন চরিত্র যদি বালা না হয় জান্নাতের ভিতরে গন্ডগোল লাগবনি। তাই এখন যে চরিত্র আছে আমরা এই চরিত্র লয়ে জান্নাতে হলে ঢুকা, তখন যারা দুর্ঘটনা ঘটালে বা আরেকজনের হুরু গিল মানে না দরজা লাগালিব, মা আমরা চরিত্র খারাপ, কথা কোন ঠিক নেই। আল্লাহ এই চরিত্র চেঞ্জ করতে হবে। কি চরিত্র? আল্লাহ কোরআনে বলেন চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে। আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কই না। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1/3 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নই তাহা। আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো ইদার তাক, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ এটা সম্ভব না। আপনারা কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। কইছিলাম নি বলে হ্যাঁ দেহানি দরকার। দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আরাম আয়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে।
সবাই মিলে একসাথে ইয়াদ আসেনি 4টা। প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে, আপনারা কি ইয়াদ আছে? আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে। এই হলো 4 কর্মসূচি, বুঝবেন ওয়াজ খুব শেষ। দিলের কান লাগায় শুনেন, 4টা কর্মসূচি, 4টা কর্মসূচি। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না, উল্টা বক্তব্য দিয়া বলবে, বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? আপনারা যারা এখানে বসা, যারা ইমানদার মুমিন, 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না। হ্যাঁ কথা বলেন না, 4 কারণ না শুই না ঘুমে ধরবে না। কারণ জাহান্নামীরা বক্তব্য দিছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে। এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায়, তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে, 1 নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1টা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া? আরো জোরে কি না পড়া? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা। কথা কথা কইনা দি, কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট, এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা। আবার যদি পেশাবে ধরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি, বিরক্ত হইতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে আইছি, 800-900 কিলোমিটার দূরে এখানে আসছি, বেজার হইতেছে। 1 নাম্বার জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি কবেই বা ফিরে আসব? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে, এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী। 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরারে হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর খেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা,
হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে বান্দারে এই সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারের সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না। এক নাম্বার কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে ও জান্নাতীরা, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ। এবারে শুন, 2 নাম্বার, 2 নাম্বার কারণ হলো আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে। এবার 2টা নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন এমন লোক আছে না নাই? অসহায়দেরকে খাবার দিতাম না, ইয়েতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজে 3 বেলা পেট ভরে খাইতাম, কত রঙে ডঙ্গের খাবার খাইতাম, নিজে খাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত, খবর নিছি না, তাই তো আজকে জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যুবক, সমাজের কত মানুষ আছে গো, বছরে 2 বার 3 বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো। কত টাকার মালিক, নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবার খাইলে আর একবার খেতে পারে না, একটা বারো হাজি সাহেব খবরটা নিল না, কিন্তু লম্বা তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপে, বছরটা হইতে 2 বার উমরা মারে। আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছো হাজি, দেশ আইয়া তুই আগের মতো ফাজি, তোর মতো হাজির কোনো দরকার নাই, আমার বান্দা না খাইয়া ঘুমায়, এমন হাজি আল্লাহর কাছে তার কোনো যোগ্য গ্রহণযোগ্যতা নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায়। অসহায়দের পাশেও যদি না দাঁড়ান, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। 1, জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই রোগে কিন্তু অনেকে আক্রান্ত, এই রোগে কিন্তু অনেকে আক্রান্ত। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, এই রোগে আক্রান্ত কেন আছেন? আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো
অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় যারা কথা বলে, জাহান্নামে যাবার এটা কয় নাম্বার কারণ? অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এরকম স্বভাবের লোক আসেনি? হুদুদি কথা কয় আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিন্তু অনর্থক কথা কয়। তসবিহ একটা তো লইয়া সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গ্রামের কেডা কি করে সব সুবহানাল্লাহর ভিতরে খবর লয়।